করেছিল, কিন্তু আমাদের ধর্ম এমন একটি ধর্ম, সেই ধর্মকে কেউ আঘাত করলে সেই ধ্বংস হয়ে যায়। আজকে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের কি অবস্থা হয়েছে। যারা যারা আওয়ামী লীগ করেছে শুধু তারা ধ্বংস নয়, তাদের বংশ সহ ধ্বংস হয়ে গেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আমাকে আপনাদের এত সুন্দর একটি মসজিদের আজকে এই ইসলামিক সম্মেলনে আমাকে প্রধান অতিথি করেছেন। এর জন্য প্রথমে আমি এই মসজিদের তরফ থেকে ইভেন এই এতিমখানার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আমাকে এটা আপনারা করেছেন। আরো ধন্যবাদ জানাই যে এই মসজিদের আমাকে আপনারা সভাপতি করেছেন দেখে। আসলে এটা করেছে আমি বলবো যে আমার প্রাণপ্রিয় বড় ভাই খোকন ভাই, উনি বলেছিল যে ভাই আপনি থাকবেন আর আমি থাকবো, দুজনে মিলে এলাকাবাসীকে নিয়ে একটি সবচেয়ে সুন্দর মসজিদ করে নিব। আজকে আপনাদের সাথে মিলে আমি আমার ভাই মিলে ইনশাল্লাহ এই মসজিদটা কিভাবে সুন্দর করা যায়, আপনাদের পরামর্শে এই মসজিদটা ইনশাল্লাহ রূপগঞ্জের ভিতর সবচেয়ে সুন্দর মসজিদে ইনশাল্লাহ আমরা পরিণত করব। তবে আমি দেখেছিলাম, আমি এই মসজিদে যখন নামাজ পড়তে এসেছি তখন দেখেছি যে আপনি বিশাল বড় বাহিনী নিয়ে ইভেন বডিগার্ড নিয়ে মসজিদে নামাজ পড়তে হয় কিছু মানুষের। ইভেন আমাকে বলতেছিল যে মসজিদের একটা ঘর কেনার জন্য। আমি বললাম মসজিদের আবার ঘর কিনা যায় কিভাবে? তখন বললো যে মসজিদের একটা মার্কেট করবে, যে যত জায়গা সম্পত্তি আছে মসজিদের এগুলি বিক্রি করে তারপর মসজিদ করবে। কেন? আমি বলি যে রূপগঞ্জের মানুষের কি আছে কি, আমাদের কাছে কি এত অর্থ নাই যে এই মসজিদটা করব? এই মসজিদ করার জন্য অর্থ ছিল, কিন্তু এইখানে যে দোকান আর যে জায়গাটা বিক্রি করতে চেয়েছিল এটা হলো তার পকেট গরম করার জন্য অ্যাকচুয়ালি এইগুলি করতে চেয়েছিল। আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার চাচা নুরুজ্জামান খান সাহেব চাচাকে, যে আমি যখন প্রথমে এখানে বসেছি তখন এখানে দুইটি এতিমখানার হুজুরকে ডেকে নিয়ে আসছেন। উনি বলছেন আমাদের শ্রদ্ধেয় চাচি মারা গিয়েছেন, শ্রদ্ধেয় চাচির তহবিল থেকে প্রতিটি এতিমখানায় 20,000 টাকা 20,000 টাকা করে উনি প্রতি মাসে দিয়ে যাবে। ইভেন উনি এটাও বলে গেছে যদি ওনার যদি ইন্তেকাল হয় তাইলেও যাতে ওনার ছেলেরা যাতে দেয়। এর জন্য প্রথমেই আমি ওনাকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে আপনি কথাটা বলেছেন, যদি আপনার কোনো সমস্যা হয় আপনার ছেলেরা হলেও এটা দেখবে। আরো ধন্যবাদ জানাই যে এইখানে উনি আজকে 10 লাখ টাকা দিয়ে গেছে, আরো বললো যে একটি ছাদ করতে যতটুকু রড লাগবে এই রডটা উনি দিবে। এরকম দানবীর মানুষ আমরা রূপগঞ্জে কম দেখেছি। এর জন্য আমার অন্তরস্থল থেকে ইভেন রূপগঞ্জবাসী থেকে আপনাকে ধন্যবাদ জানাই। যাক, আমি আর বেশি কথা বলতে চাই না আপনাদের মাঝখানে। এইখানে আবার আপনারা জানেন এই মসজিদটার সাথে আমাদের পরিবার জড়িত এবং পরিবারের সাথে আপনারা জড়িত। এই মসজিদ এই জায়গাটাকে সবকিছু পবিত্রতা রক্ষার জন্য আপনারা যতটুকু কাজ করেন এটা অকল্পনীয়। ইভেন আমিও চেষ্টা করবো আপনাদের সাথে মিলে, আপনাদের সাথে একসাথে মিলে এই মসজিদ কেন রূপগঞ্জকে একটি সোনার রূপে যাতে নিতে পারি, এর জন্য আমি দোয়া চেয়ে আপনাদের সাথে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।